তুমি কোনোদিনও শোধরাবে না, এটা আমি ভালো করে বুঝে গেছি। কিন্তু আমার খিচুড়িটা তো ঠান্ডা হয়ে গেছে, সেটাকে তো গরম করতে হবে। চলো। মানে তুমি তাহলে খাবে তো? ও লক্ষ্মী, আমার বুক থেকে পাথরটা নেমে গেল। অত সহজ ভেবো না যে তোমার বুকের পাথরটা আমি ধরাস করে লিফটে করে নামিয়ে দেবো। ওটা তোমাকে নিজেকেই সইয়ে সইয়ে আস্তে আস্তে নামাতে হবে। আচ্ছা বাবা, হয়েছে, এত কথার মারপ্যাচ ছাড়ো তো। আচ্ছা ঠিক আছে, আমি বরং মেজো বৌমাকে বলছি যে ও খিচুড়িটা তোমার গরম করে দিক। হ্যাঁ, এসো এসো। কেন মেজো কেন খাবারটা গরম করবে? মানে মেজো কি বিনুনিকে নেমন্তন্ন করে বাড়িতে ডেকে এনেছিল? আনেনি তো, তাহলে মেজো কেন খাবারটা গরম করবে? হয় তুমি, আর না হলে তোমার ও আমার খাবার গরম করবে, তবেই আমি খাবো। কি জ্বালা, মানে কি জ্বালা? না না জ্বালা। তুমি রেগে যাও না আবার। আমি গরম করে দিচ্ছি খাবার। চলো, আমি সব করছি। ঠিক আছে, এসো এসো এসো। আমি সবসময় ভুলবো যে আমাকে কি যে করে না। শোনা, আমাকে, আমার মা বাবাকে নিয়ে যে তুমি এত বড় বড় কথা বলছো, তোমার কি এতটুকু ক্ষমতা আছে টাকা রোজগার করার? আমাকে চোর বললে, তুমি লোভী বললে। কোন সাহসে এত বড় বড় কথা বলছো আমায়? কোন সাহসে কথাগুলো বললে? ছাড়ো তুমি। বেশ করেছি, আমি তোমায় বলেছি, আমি তোমায় চোর বলেছি, তোমাকে লোভী বলেছি, বেশ করেছি। আর একটু যদি তোমার চক্ষু লজ্জা থাকতো না, তাহলে তুমি তোমার গলাটা নামিয়ে কথা বলতে। সবাই জানে সেদিন কাজটা তুমি করেছিলে। আর শুনে রাখো, আমার মা বাবার মতো মা বাবা আছে বলেই না তোমাকে এখন ওরা সহ্য করছে। সেদিন টাকা খোঁজার সময় মা যে আরাকার্তিকের গন্ডিটা কেটেছিল না, সেটা তোমার কথা ভেবেই শোনা। হয় তোমার এগুলো বোঝার ক্ষমতা নেই, আর না হয়তো তুমি এগুলো বুঝেও না বোঝার ভান করছো। কিন্তু মা সেদিন তোমায় বদনামের হাত থেকে বাঁচানোর জন্য এই কাজটা করেছিল, and this is the fact. এটা বোঝার মতো বুদ্ধি যদি তোমার ঘটে থাকতো না, তাহলে তুমি হয়তো নিজেকে এতদিনে শুধরে নিতে। শোনা, গ্যাস জেলে গরম করো। আরে বাবা, তুমি তো জানো আমি এই সমস্ত গ্যাস ট্যাস জ্বালতে পারি না। আমায় তো খুব গ্যাস দিতে পারো, তাহলে গ্যাস জ্বালাতে পারবে না কেন? হ্যাঁ, তোমার মা যে কেন তোমাদের অকর্মণ্য করে মানুষ করেছে আমি ঠিক বুঝি না। আমি যদি মরে যাই, রেঁধে খেতে দেবে কে? তোমার ও? আবার বাজে কথা, মরতে যাবে কোন দুঃখে? খিদে আমার পেট জ্বলে যাচ্ছে, তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো। মানুষ সব শিখে যায়, শিখে যাবে এক্ষুনি। ওটাকে ঘোরাও, ঘোরাও, উপর দিকে তোলো। এইটা? হ্যাঁ, এবার লাইটারটা দিয়ে জ্বালো, দেখো দপ করে জ্বলে উঠবে। তুমি যেমন যখন তখন দপ করে জ্বলে ওঠে। কি বিড়বিড় করে বলছো? না না, বলছি যে এবারে কি করবো? এবার কড়াটাকে বসাও। এবার এইটা দিতে হবে? হ্যাঁ, মাছটা একটু তুলে রাখতে হবে। এই নাও এই নাও, মাছটাকে সাইড করে তুলে রাখো ওই থালার মধ্যে। এবার খিচুড়িটাকে ওর মধ্যে ঢালো। হাতাটাকে ওর মধ্যে দিয়ে রাখো, নইলে ধরে যাবে এর মধ্যে। হ্যাঁ, দাঁড়ো একটু জল দি, নইলে খাওয়া যাবে না। এই নাও জল দাও। হাই, ওরম করে কি জল দিচ্ছ? এক্ষুনি তো ওটা মানে খাওয়াটা বন্ধ হয়ে যাবে। অল্প করে জল দাও। সরি সরি, আরে এইসব আমার দ্বারা হয় জানো তো। ব্যাস ব্যাস ব্যাস। লক্ষ্মী, তুমি আমার একটু বেশি টাইট দিয়ে দিচ্ছ না? এই তো সবে কলির সন্ধে, এবার তোমাকে দিয়ে আমি মাছ ভাজা গরম করাবো। নাও নাও, নাড়তে থাকো নাড়তে থাকো নাড়তে থাকো, নইলে ধরে যাবে। এবার তোলো। এটাকে অফ করো আগে। তোলো তোলো তোলো। হাতে গরম লাগছে। ব্যাস, এখানে রাখো। উফ বাবা। এবার সাঁড়াশি দিয়ে ওটাকে এদিকে করো, এই কড়াটাকে সাঁড়াশি দিয়ে? হ্যাঁ, হাত দিয়ে। আরে সাঁড়াশি দিয়ে নাও, নিয়ে এদিকে রাখো। এবার আবার ওই আগের মতো দপ করে গ্যাসটাকে জ্বালিয়ে ফেলো। এবার কড়াটাকে বসাও। এই মাছ দুটোকে দাও।
এটা দিয়ে হ্যাঁ যা, করে নিলেই তো হয়। না আচ্ছা ঠিক আছে, করো। করছি। এই তো হচ্ছে। বধূকে মধুর হেসে তীরে বসে কাটিয়ে আছে। দেবে সারা বেলা। রাখতে দাও। আচ্ছা বসতে আজ্ঞা হোক, খাবার শুরু করা হোক। খাও। মাছটা বেছে দাও। কি? হ্যাঁ, মাছটা বেছে না দিলে আমি খাবো কি করে? এই সত্যি? মাছ বেছে দিতেই আচ্ছা হবে, দিচ্ছি নইলে আমি দিচ্ছি খাবো দিচ্ছি দিচ্ছি, দাঁড়া বসতে দাও। না। মাছ বাছো। বলেছি মোগলের হাতে, হ্যাঁ মাছ বেছে দিতে হবে পাতে। উলে বাবালে, তোমাকে একদিনে কত আচ্ছা, কিছু ঠিক আছে। শিখিয়ে দিচ্ছি সেটা বলো। হ্যাঁ, আচ্ছা খুব ভালো খুব। করে দেখো কাঁটা না থাকে। বাচ্চি, দাঁড়াও দাঁড়াও বাবা। এবার তো দোষ দেবে, ঠিক মতো মাছ বাছেনি। হ্যাঁ হ্যাঁ ভালো করে দিয়ে এবার হ্যাঁ এই যে এখানে দিয়ে দিয়েছি, খেয়ে নাও। না তুমি খাইয়ে দেবে তবে আমি আমি খাব? হ্যাঁ, না হলে আমি খাবোই না। কি হচ্ছে লক্ষ্মীরা? কি এরকম? কাঁদতে শুধু সারা বেলা। ঠিক আছে দিচ্ছি। ঠিক আছে, কিছু তো করলাম তোমার জন্য। হ্যাঁ আমি কি সিরিয়াসলি রঞ্জনা দি আর আঙ্কেলের মধ্যে বিয়ে হওয়ার কথা ছিল? হ্যাঁ, সে তো আমার জন্মের আগের কথা। পাকা পাকা কথা বলবেন না। আপনার জন্মের আগে তো আপনার বাবার বিয়ে ঠিক হবে নাকি? আপনার জন্মের পরে ঠিক হবে? হ্যাঁ মানে সেটাও অবশ্য ঠিক, তবে মানে পাকা পাকা না, কথাটা একটু বোকা বোকা হয়ে গেল। আচ্ছা আমাকে একটা কথা বলুন তো, বিয়েটা হলো না কেন? হ্যাঁ জানি না ঠিক, আর জানার চেষ্টাও করিনি জানেন তো। বাবার রঞ্জনা পিসির সাথে বিয়ে হওয়ার কথা হয়েছিল, কিন্তু কোনো কারণে সেটা হয়ে ওঠেনি। তারপর বাবার মায়ের সাথে বিয়ে হয়ে গেল, আর রঞ্জনা পিসির অন্য জায়গায় বিয়ে হলো। তারপর রঞ্জনা পিসির স্বামী মারা গেল, রঞ্জনা পিসির শ্বশুরবাড়ি ছেড়ে আবার এখানে ফিরে এলো। আচ্ছা মানে আঙ্কেল আর রঞ্জনাদির মধ্যে পুরনো বন্ধুটা রয়ে গেছে তাই তো? একই পাড়াতে থাকে, আর নিশ্চয়ই বিয়ে ঠিক হওয়ার আগেও পরিচয় ছিল তাই না? হ্যাঁ সে মানে খুব পরিচয় ছিল। বাবা তো খুব ছোট থেকে থিয়েটার নাটক এসব করতে ভালোবাসতো, আর রঞ্জনা পিসিরও এই বিষয়গুলোতে খুব ইন্টারেস্ট ছিল। মানে দুজনে ওই কবিতা নাটক করা এইসব নিয়েই পড়ে থাকতো সারাক্ষণ। ও মানে দুজনে মিলে, মানে দুজনে একসাথে ওই কবিতা লেখা, আবৃত্তি করা, নাটক করা, বই লেখা, বই পড়া এইসব ভালোবাসে, মানে দুজনের একটা কমন ইন্টারেস্ট রয়েছে তাই তো? কিন্তু লক্ষ্মীদির সাথে আঙ্কেলের সেটা নেই। হ্যাঁ বাবারই বা কি দোষ বলুন তো, যে যেটা করতে ভালোবাসে সেটা তো চাইবে অন্যের সাথে শেয়ার করতে, আর মায়ের সাথে যেটা পারে না সেটা রঞ্জনা পিসির সাথে শেয়ার করে। আসলে অনেক বছরের বন্ধুত্ব না, দেখতে গেলে তো লক্ষ্মীদের আগে থেকে রঞ্জনাদিকে আঙ্কেল চেনে, তার উপর আবার কমন ইন্টারেস্ট রয়েছে, দুজনের যোগাযোগও রয়েছে। এইসব নিয়েই না লক্ষ্মীদি মাঝে মধ্যে ইনসিকিউর হয়ে যায় জানেন তো। একদম ঠিক ধরেছেন আপনি, একদম ঠিক ধরেছেন। সেদিন যেরকম শুটিং এ হিরোইনের সাথে আমাকে দেখে আপনার হচ্ছিল। একদম না, মাথা খারাপ নাকি আমার? হ্যাঁ ওই মুখ বাঁকা হিরোইনটাকে দেখে আমি ইনসিকিউর হব? যত সব। একটা শর্টে থেকে 14 বার ভুল করছে, ওটা নাচ হলো, ওর থেকে বেটার আমি নাচতে পারি। মুখটা দেখে মনে হচ্ছিল মেকআপের পানা পুকুরে মুখে চুবিয়ে এসেছে। ন্যাকা মাথা মোটা মেয়ে একটা, যত সব। এই হাসছেন কেন আপনি? হাসবেন না করে দিচ্ছি কিন্তু, হাসবেন না। খুব ভালো লাগে না ওরকম ন্যাকা ন্যাকা মেয়ে গায়ে ঢুলে ঢুলে পড়বে, ন্যাকামো করবে, যত সব ঢং। একদম আপনি পুরো মায়ের জেরক্স কপি, ডিটো। হ্যাঁ মানে একটু আগে মা যেটা ওখানে করছিল আপনি সেটা এখন করছেন। ঠিক আছে ঠিক আছে, আমি লক্ষ্মীদের মতো বারবার করে বলার কি আছে? আমার না একটা জিনিস খুব খারাপ লাগছে, আপনার ওই শুটিং এ আগের দিন ওরকম ঝামেলা করাটা আমার একদম ঠিক হয়নি। ছি ছি ছি। ঠিক আছে ঠিক আছে, মানে
আমার যদি মাথাটা বাবার মতো ঠান্ডা না হতো তাহলে আমার ভালো কাজটা যেত। সত্যি আমরা বলি বড় হয়েছি, কিন্তু সময় অসময় আমরা কেমন একটা বাচ্চাদের থেকেও অদ্ভুত বিহেভ করি না? আমাদের মনের মধ্যে কত কিছু লুকিয়ে থাকে। তা আপনার মনের মধ্যেও তেমন কিছু লুকিয়ে আছে নাকি সেনরিটা? আগে না, বেশি একদম আশা করবেন না। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, মজা করছিলাম। এই আমার না একটা কথা মনে হচ্ছে, জানেন তো? আরে বসুন না, বসুন বসুন। এই যে লক্ষ্মীদি, রঞ্জনাদি আর আঙ্কেল, এই তিনটে ক্ষেত্রে কি ইন্টারেস্টিং না? সম্পর্কগুলো হওয়ার কথা ছিল এক, কিন্তু হয়েছে আরেক। তাও কারোর মধ্যে কিন্তু সম্পর্ক নষ্ট হয়নি, যোগাযোগ রয়েছে সবার মধ্যে। মানে আঙ্কেল আর রঞ্জনাদির মধ্যে বন্ধুত্ব রয়েছে, কিন্তু লক্ষ্মী দেওয়া সেটাকে অন্যরকম ভাবে। সত্যি কি বোকা না লক্ষ্মীদি? আসলে এত ভালোবাসে না আঙ্কেলকে, এই জন্য হারানোর ভয় পায়। অংশিনী, মা তো আপনার সব কথা শোনে। আপনি মাকে একটু বুঝিয়ে বলুন না যে বাবার উপর এভাবে কথায় কথায় রাগ না করতে। বলবো না, ওদের মধ্যে একটু ঝামেলাটা থাকুক। থাকবে? আরে তাহলেই তো ওদের যখন এই মান ভাঙানোর পালাটা চলবে, তখন প্রেমটা আরো বেড়ে যাবে, তাই না? বোকারাম কোথাকার, কিচ্ছু বোঝে না। ঠিক 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 ঠিক। হ্যাঁ কি হলো? কি হয়েছে? গলায় কাঁটা লেগে গেছে। ওহো, দিলে না? আস্তে আস্তে। আরে কি হলো? কি হলো? আরে কি হলো? কি দাঁড়া না বলছি। আরে খাচ্ছিল একটু। দিদি কি হলো গো? শোনো না, কেঁদো না, আমি ঠিক হয়ে যাবে। শান্ত হও, শান্ত হও। মা, ও মা, আরে কি হয়েছে কি? আরে লক্ষ্মীদি, তুমি এরকম কাঁদছো কেন? ও মণিমা, মণিমা তোমার কি হয়েছে বলো না, তোমার বিল্টুকে বলো না। মণিমা, মণিমা কি হয়েছে তোমার? মা, মা কি হয়েছে তোমার? বাবা কি হয়েছে গো? আরে আমি তো মানে আরে একটু আগেই তো গান শোনাচ্ছিল মা, হঠাৎ করে কি হয়ে গেল বলো তো? আরে কি মুশকিল! ও বড়দা, কি হলো বড়দির? গলায় কাঁটা ফুটে গেছে। কাঁটা, আমি মাছটা বেঁচে দিচ্ছিলাম তো তখনই। জল নিয়ে আসবে, তুই জল খাবে, জল। আরে না না, এসব করে কোনো লাভ নেই। মা, আমি বলি কি, তুমি ডাক্তারটা দেখিয়ে নাও, এটা ফেলে রাখা ঠিক হবে না। যা করার এই আঙ্কেলই করবে। আমি কি করে গলা থেকে কাঁটা বার করবো? তুমি ঠিক করে মাছ বেছে দাওনি, তোমার মাছ বাছাই মন ছিল না, সেই জন্য আমার গলায় কাঁটা লেগে গেছে। এখন যা করার তোমাকেই করতে হবে। আচ্ছা বাবা, আচ্ছা, সব দোষ আমার। তুমি গলায় কাঁটা নিয়ে এত কথা বলছো কেন? দেখ না, আমার গলায় কাঁটা ফুটিয়ে দিয়ে আবার বকছে। আরে বাবা, বকিনি, বিশ্বাস করো, আমি বকিনি তোমাকে। আমি কি করলে যে কাঁটা বেরোয় আমি ছাই কিছুই তো মনে পড়ছে না। কি করলে? দিদি শোনো না, আমি বলি কি, তুমি একটু ভাত না দলা পাকিয়ে টুক করে গিলে নাও, দেখবে কাঁটা চলে যাবে। এই আঙ্কেল নিয়ে আসবে, যাও যাও। আমাকে যেতে হবে। যাও, ভাত দেখছি, ডাক্তার। নিয়ে আসো। না না, মেজে মেজে ঠিক বলেছে, শুকনো। কিভাবে হয়ে যাবে, খাচ্ছিল বলো তো, হয়ে যাবে, এরকম হয়ে যাবে, করে লেগে গেল। টলা টলা কিচ্ছু হচ্ছে না, মানে কি বলবো, আমার দ্বারা হয় এটা না। দিদি শোনো, চিবিও না কিন্তু, গিলে না, একদম চিবিও না, চিবিও না, গিলে হয়ে গেল। হয়ে গেছে। নেমেছে নেমেছে। এখনো নামেনি বলছে? এ কি কাঁটা রে? এখনো নামলো না। এই হিরো, কিছুটা করো না। আরে বাবা, আমি কি করব?
কিছুই তো বুঝতে পারছি না। এই কলা, হ্যাঁ হ্যাঁ কলা খেলে কাটা নেমে যায়। আমাকে ছোটবেলায় মা খাওয়াতো। কলা আছে, যাও নিয়ে এসো। আমি আনবো। আমি ছাড়াবো। আরে দাঁড়া। ওহো, এই তো হয়ে গেছে, বড় এক্ষুনি নেমে যাবে। এলো কি? গেল, নামলো কাঁটাটা? আরে বাবা সবে তো মুখে দিলাম, গলা অবধি যা। এই আমার এবার কিন্তু বেশ টেনশন হয়ে যাচ্ছে। এত সহজে আমার গলার কাটাখানা যাবে বলে মনে হচ্ছে না। এই কাটা আমার জীবনটাই নিয়ে নেবে গো। ও বাবা, বাবা বলছি মুড়ি নিয়ে আসো। হ্যাঁ হ্যাঁ, যাও যাও যাও। হ্যাঁ হ্যাঁ মুড়ি। তোমাদের কথা মতো একটার পর একটা খেয়ে তো পেট ফুলে জয় ঢাক। গলার কাঁটা তো আর নামলো না। এখনো নামলো না। আমি কি করবো? আমার দ্বারা আজ সম্ভব না। আমি কি করবো বুঝতে পারছি না। এসব বললে তো হবে না। কাঁটা যখন তোমার জন্য লেগেছে, বাদ তোমাকেই করতে হবে। দাঁড়ো দাঁড়ো, আমি একটু জল এনে দিই, জল খেয়ে দেখো। দেখো দেখি, জল নিয়ে এসো। কি কাণ্ড বলো দেখি। আস্তে একটু দম ধরে থাকো, একটু 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 শান্ত হও। মানে একটু একটু ইয়ে করো। জল খাও, বড়দি বড়দি জল খাও। জলটা খাও, জলটা। ওহ ভগবান, এই রঞ্জনার জন্যই সব হলো। এই ওকে নেমন্তন্ন না করলে এই অশান্তিটা হতো না, তোমার গলায় কাঁটাও ফুটতো না। হ্যাঁ, আর কোনোদিন ওকে আমি নেমন্তন্ন করবো না। রাস্তায় দেখা হলে আমি সাইকেল ঘুরিয়ে অন্য রাস্তা দিয়ে চলে যাব। আমি মুখোমুখি হবই না কোনোদিন। আমি ভালো মনে ভাবলাম যে দুপুরে খাওয়া দাওয়ার পর ওর সঙ্গে একটু রবীন্দ্র চর্চা করবো, একটু ওই নতুন যে প্রবন্ধটা লিখেছি সেটা ওকে শোনাবো। ঢের হয়েছে প্রবন্ধ, আমার মাথায় উঠেছে প্রবন্ধ। আমি ওর ছায়াও মারাবো না কোনো। কাঁটা নেমে গেল। সত্যি? এই নেমে গেছে? কি করে গেল? কি করে? না না, এত তাড়াতাড়ি টুক করে নেমে যেতে পারে না। তুমি একবার ঢোক গিলে দেখো। একেবারে নেমে গেছে পুরো হাওয়া। হাওয়া? অত বড় কাঁটা এক মুহূর্তে হাওয়া হয়ে গেল? অত সহজে তো কাঁটা হাওয়া হতে পারে না। ওটাকে সাঁড়াশি দিয়ে তুলতে হবে, বুঝতে পেরেছো? হ্যাঁ, এই রিনা, সাঁড়াশিটা নিয়ে এসো তো। হ্যাঁ, কাঁটাটা তুলতে হবে তো। হ্যাঁ, আমি আনছি সাঁড়াশিটা। তুমি বসো এখানে। এই ধরে রাখ। না না, সাঁড়াশি তো যায়নি। মুখ ধরপড় করছে, মুখ ধরপড় করছে, আর পাচ্ছি না। তাহলে বলো, তোমার গলার কাঁটা কখন গেল? গলার কাঁটাটা তো বিনুনির কাঁটা ছিল। তুমি বলে বিনুনির সঙ্গে সম্পর্ক রাখবে না, টুক করে কাঁটাটা নেমে গেল। তার মানে আমি ঠিক ধরেছি? হ্যাঁ, কাঁটা না, ওটা নাটক ছিল। বাবা, পারো বটে তুমি অ্যাক্টিং করতে। হবে না? আমি এত বড় একজন নাট্য ব্যক্তিত্বের বউ বলে কথা। একটু আধটু অভিনয় তো আমাকে জানতেই হবে। সবাই শুনে রাখো, নিজের বরকে টাইটে রাখার জন্য কিন্তু মাঝে মধ্যে এরকম ছলনা করতে হয়। আপনাদেরকেও বলে রাখছি, আপনারাও কিন্তু শিখে রাখবেন, কেমন? এই বলছি যে কোনো মেয়েকে
মেয়েকে নিয়ে তোমার ইনসিকিউরিটির কোনো কারণ নেই। কেন শুধু শুধু এরকম করো? আদিক্ষেত। আচ্ছা ঠিক আছে, সারাশিটা নিয়ে যাবো। হ্যাঁ, দাও, দাও। আচ্ছা ঠিক আছে, চলো। বাপরে বাপ, তোমাকে এবার অভিনয় নামাচ্ছি আমি। তুমি এরকম হুটপাট করে কাউকে নেমন্তন্ন করবে না, আমি অত উদার নই, আমার ভালো লাগে না। আমি বড় মনের মানুষ, তুমি বড় মনের মানুষ। আসো না, আস্তে আস্তে চলো। এখনো রাগ করে আছে। কি হিরো বলেছিলাম না, দে আর পারফেক্ট কাপল। বাবা, সন্ধে হয়ে গেল। বাবা রে, 6:30 বেজে গেল। কি বাবা, ইলিশ মাছ আর খিচুড়ি খেয়ে এমন ঘুমালাম, এবারে সন্ধে করে দিলাম। ওই দেখো কেমন ছেলে মানুষের মতো ঘুমোচ্ছে, দেখো। সারাদিন দস্যিপনা করবে, নৃত্য করবে, ক্লান্ত হবে না। ঘুমো ঘুমো, ভালো করে ঘুমো। আমি যাই বরং একটু এই ফাঁকে ক্লাব থেকে ঘুরে আসি। লক্ষ্মীদি নেই দেবুদা, আমি তো লক্ষ্মীদের কাছে এলাম।